আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার এই টেক টু দ্য রিভিউ ওয়াইটি চ্যানেলে। আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই অল্প কয়েকদিনের মধ্যে আমার ভিডিওতে আপনারা অনেকেই দেখছেন, সেই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে আমরা আবারও এক ফোনের রিভিউ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কথা বলবো বাজেট যাদের 40 থেকে 45 হাজার টাকার মধ্যে। আজকে আমরা কথা বলবো ওয়ানার X9D। এই ফোনটা অফিসিয়াল পাওয়া যায়, আনঅফিসিয়ালও পাওয়া যায়। অফিসিয়ালে আপনারা পেয়ে যাবেন 47,000 টাকা, আর আনঅফিসিয়ালি পেয়ে যাচ্ছেন 40,000 টাকা। আচ্ছা, যদি কিনা আমরা 40,000 টাকা আনঅফিসিয়ালি সেই বিষয় নিয়ে কথা বলি, তাহলে আমরা পাচ্ছি আনঅফিসিয়াল ফোন হিসেবে তারা কি দিয়েছে। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 15, আর এটা রান করছে ম্যাজিক ওএস 9 বলে আপনারা জানেন, এটা ভালো ইউআই। আচ্ছা, এই ফোনটির এবার আমরা চিপসেট নিয়ে যদি কথা বলি, এখানে ব্যবহার করেছে কলকম স্ন্যাপড্রাগন 6 Gen 4। আচ্ছা, এটা আনঅফিসিয়াল হিসেবে 40,000 টাকা দামে এটা কমই হয়ে যাচ্ছে প্রসেসর। যেমন 40,000 টাকায় আপনারা আইকিউ দিচ্ছে, আইকিউ Z10 টার্বো প্রো প্লাস। এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 8 ইলিট। এই চিপসেটের জিপিইউ ভালোই রয়েছে 810। যদি ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, তারা ডিসপ্লে হিসেবে দিয়েছে অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিনা 6.79 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এখানে 120 হার্জের রিফ্রেশ রেটও তারা ব্যবহার করেছে। আর ভিডিও দেখার জন্য এটা ভালো একটি ডিসপ্লে। আমি বলবো ডিসপ্লে হিসেবে তারা অনেক কিছুই দিয়েছে। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন HDR10 HDR+ সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার যদি আমরা কথা বলি ক্যামেরা সেকশন নিয়ে, ক্যামেরাতে ব্যবহার করেছে ট্রিপল ক্যামেরা, যেটা কিনা মেন ক্যামেরা 108 মেগাপিক্সেলের ক্যামেরা, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড ক্যামেরা 5 মেগাপিক্সেল। এখানে আপনারা ওএস সাপোর্টও পেয়ে যাচ্ছেন, আর ভিডিও এক্সপ্লোর সাপোর্ট পেয়ে যাচ্ছেন ISO। এখানে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K 30 fps-এ। আচ্ছা, এখন যদি আমরা ফোনের থিকনেস বা ওয়েট নিয়ে কথা বলি, এখানে থিকনেস ব্যবহার করেছে তারা 7.8 মিলিমিটার, ওয়েট ব্যবহার করেছে 161 গ্রাম। এখানে আপনারা ওয়াটারপ্রুফ সাপোর্টও পেয়ে যাচ্ছেন। IP রেটিং 68 69K-ও রয়েছে। কোম্পানি ক্লেম করছে এই ফোনটি 6 মিনিট ধরে পানির তলে থাকতে পারবে। আচ্ছা, এখন যদি আমরা ব্যাটারি সেকশনটা কথা বলি, তাহলে ব্যাটারি তারা দিয়েছে 8300 এমপিআরের ক্যাপাসিটার ব্যাটারি, 66 ওয়াটের ফাস্ট চার্জিং। আচ্ছা, ব্যাটারি কিন্তু তারা হিউজ পরিমাণ দিয়েছে। আচ্ছা, এই ফোনটির মেমোরি সেকশনে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 8 256 12 256। এটা ভালোই আছে, এটা ডিসেন্ট। নেটওয়ার্ক সেকশনে যদি কথা বলি, 2G 3G 4G 5G পর্যন্ত আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। ওয়াইফাই 6 পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ ভার্সন 5.2, এটা আপনারা পেয়ে যাচ্ছেন লেটেস্ট। ফিঙ্গারপ্রিন্ট এটা ডিসপ্লের মাঝামাঝি রয়েছে। আচ্ছা, আমি শুধু এই ফোনটির মেন কিছু ফিচার নিয়ে কথা বলেছি, এগুলো আপনাদের সাথে ভালো যায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করে। আশা করি আমার এই রিভিউটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।